সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেন অধঃপতনের শেষ প্রান্তে চলে যাচ্ছে। কথাটা কেন বললাম, আপনারা থাম্বনেইলে দেখেছেন যে সেখানে ছাত্রলীগের এক নেতাকে বাঁচাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিএনপিরই একজন কর্মী নিহত হয়েছেন। তো কথাটা এই জন্যই বলছি যে একটা সময় ছিল যে যখন খবরের শিরোনাম হতো বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষ, অর্থাৎ এক দলের সাথে অন্য দলের সংঘর্ষে যে কোনো এক দলের লোক নিহত হতো। কিন্তু এখন সময়ের সাথে সাথে সেটা বদলে গেছে। এখন বিপক্ষ দলের কর্মীকে বাঁচানোর জন্য নিজ দলের কর্মীরা অন্য পক্ষের দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং জীবন দিচ্ছেন। এমন খারাপ রাজনীতি পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে আছে কি না আমি জানি না। তো এই পুরো বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, ঘটনাটি নারায়ণগঞ্জের। তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত সেখানে কি লিখেছে। খবরটির শিরোনাম হচ্ছে, ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবদল কর্মী নিহত। খবরটির বিস্তারিত লিখেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নেওয়ার সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবদল কর্মীর মৃত্যু হয়। এর আগে গতকাল বিকেলে মাঝিপাড়া এলাকায় সংঘর্ষ ও গুলি করার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মামুন ভূঁইয়া, 35। তিনি রূপগঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী ছিলেন। তার ভাই বাদল ভূঁইয়া ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। মামুনও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক। এই ঘটনায় গতকাল রাতেই মামুনের ভাই বাদল ভূঁইয়া বাদী হয়ে হত্যার অভিযোগে 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 13 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এজাহার ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন। সেখানে বাদল ভূঁইয়ার অনুসারীরাও ছিলেন। তারা ছাত্রলীগের ওই নেতাকে বাদলের বাড়ির দিকে নিয়ে যেতে চান। ওই সময় সেখানে কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে বাবু। এ সময় সাব্বিরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে জাহিদুল ও তার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ান বাদলের পক্ষের লোকজন। সংঘর্ষের এক পর্যায়ে জাহিদুল অন্তত 5টি গুলি ছোড়েন। এতে মামুন গুলিবিদ্ধ হন। পরে লোকজনের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যান জাহিদুল। পরে মামুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আগে সাব্বিরকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। তিনি আগেই গণপিটুনির শিকার হয়েছিলেন। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, রূপগঞ্জে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভক্তি আছে। একটি অংশের নেতৃত্ব দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও অন্যটির নেতৃত্বে আছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। বাদল হোসেন মোস্তাফিজুর পক্ষের অনুসারী ও জায়েদুল মাহবুবুর পক্ষের অনুসারী। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জায়েদুলের সঙ্গে বাদলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। এ বিষয়ে বাদল ভূঁইয়া আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, জাহিদুলের চাচা মাহবুবুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। জাহিদুল নিজেও ছাত্রদল নেতা। চাচার প্রভাবে 5 আগস্টের পর থেকে তিনি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। এলাকার ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের আশ্রয় দিয়ে তাদের সব অস্ত্র নিজের হাতে নিয়েছেন জাহিদুল। এলাকায় তিনি বাবু বাহিনী গড়ে তুলে মাদক ও চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন। গতকাল এলাকাবাসীর হাতে আটক ওই ছাত্রলীগ নেতা বাবু বাহিনীর ক্যাডার। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি ছাত্রলীগের সাব্বিরকে লোকজন ধরছিল, সেখানে গোলাগুলি হয়েছে, কিন্তু আমি সেখানে ছিলাম না, আমি বাসায় ছিলাম। তো খবরটি এ পর্যন্তই। তো এটি আসলে কি বলবো, মানে যে আপনার এইসব লোকদের নীতি নৈতিকতা বলতে তো বোঝাই যাচ্ছে যে কিছুই নেই। এরা আসলে
ক্ষমতা, পেশিশক্তি এগুলো ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিভিন্ন অপকর্মের মাধ্যমে এরা নিজেদের স্বার্থ হাসিল করে। আর কিছু রাজনীতিবিদ এই লোকগুলোকে ব্যবহার করে সমাজে এক ধরনের আধিপত্য বিস্তার করে। তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে এই যে রাজনীতির যে অপসংস্কৃতি, এটির পরিবর্তনই কিন্তু মূলত মানুষ চেয়েছে। কিন্তু বিএনপির নামধারী এইসব সন্ত্রাসীরা, এসব লোকজন, এদের না আছে বিবেক, বোধ, বুদ্ধি, না আছে এদের কিছু, এরা এগুলো করে বেড়াচ্ছে। আর দল হিসেবে বিএনপি এসব বদনামের ভাগিদার হচ্ছে। তো আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।